ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে দিলাম যে আমি কতটা গ্লোই একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো তোমার স্কিন টাইপ যদি ড্রাই হয়, তুমি যদি না বুঝে থাকো যে ড্রাই স্কিন টাইপে কীভাবে মেকআপ করবে, কোন প্রোডাক্টগুলো তোমার ফেসে স্যুট করবে, বা তোমার ফেসে যদি প্রচণ্ড ড্রাই লাগে, যে মনে হচ্ছে ফেসটা ফেটে ফেটে গেছে, একদম ক্র্যাক করছে, মেকআপ করার পরে কালো হয়ে যায়, ট্র্যাক করে, বা মেকআপটা মনে হয় ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বা তোমার স্কিনের লেয়ারটাই মনে হচ্ছে যেন একদম খসে খসে পড়ে যাচ্ছে, তো সেই স্কিনে তুমি কিভাবে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে, বা কিভাবে তোমার ফেসটাকে একদম আমার মতো স্মুথ গ্লোই ডুই কিভাবে করবে। তো তোমাকে যেটা করতে হবে, সবার প্রথমে কিন্তু তোমাকে তোমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করতে হবে, যদি তুমি মেকআপ করতে চাইছো। তো তো না হলে কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করার কোনো দরকার নেই। যদি তুমি মেকআপটা করছো তাহলে কিন্তু তুমি ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করবে। তো আমার কিছু জেনুইন ট্রিক্স আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমি প্রত্যেক উইন্টার সিজনে আমার ফেসের ওপর ট্রাই করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম এরকম ধরনের গ্লোসি লুক তোমরা পাবে, আমি 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এটা আমার গ্যারান্টি, যে তোমাদের ফেসটাও আমার মতো একদম ডার্ক স্পট থাকবে না, কোনো রকম কোনো সানট্যান থাকবে না, সব রিমুভ হয়ে যাবে যদি তুমি এটা প্রত্যেকদিন রেগুলার বেসিসে ইউজ করে থাকছো। তো তো তোমাকে কি করতে হবে, সবার প্রথমে কিন্তু ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করতে হবে, তারপর তোমাকে ফেসটা স্ক্রাব করতে হবে, যে কোনো স্ক্রাব তুমি ট্রাই করতে পারো। তারপরে স্ক্রাবটা করে নেওয়ার পরে তোমাকে ফেসটাকে টোনার আপ করতে হবে। এখানে তুমি এমন একটা টোনার নেবে যেটা হাইড্রেটিং বা ময়শ্চারাইজিং এরকম ধরনের হবে, তোমাকে সেই ধরনের টোনার নিতে হবে। তো আমি এখানে গুড ভাইবসের টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, ভিটামিন সি ময়শ্চারাইজার টোনার, এটা আমি ইউজ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি নারকোল তেল নিয়ে নিয়েছি, তো এখানে 6 থেকে 7 ড্রপ আমি নারকোল তেল নিয়ে আমার ফেসে খুব ভালোভাবে জেন্টালি ম্যাসাজ করে নেবো। এতে করে যে ডেড স্কিন সেলসগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তুমি নিজেই বুঝতে পারবে যখন তুমি এই স্টেপটা করবে, নারকোল তেল দিয়ে ফেসে ম্যাসাজ করবে, তখন কিন্তু দেখতে পাবে যে তোমার হাতের মধ্যে ডেড স্কিন সেলসগুলো চলে আসছে। তো যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু তোমার ফেসের থেকে রিমুভ হয়ে যাবে। তো এরপর তুমি চাইলে কিন্তু আবার টোনার ইউজ করতে পারো। আমি এখানে একটা প্রাইমার নিয়েছি, যেটা ভীষণই হাইড্রেটিং একটা প্রাইমার, হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের পোর মিনিমাইজ জেল বেস প্রাইমার। তো এখানে কিন্তু প্রাইমারটার কাজ হচ্ছে তোমার স্কিনের যে আনইভেননেসগুলো থাকবে, যেগুলো ওপেন পোর্স থাকবে, সেগুলোকে ব্লার করা বা স্মুথ করে সেটাকে একদম এই প্রাইমারের নিচে চাপা পড়ে একদম থেকে যাবে। তো এখানে তুমি প্রাইমারটাকে ইউজ করতে পারো টি জোন এরিয়াতে, বা তোমার যেখানে মনে হবে ডেড স্কিন সেলস আছে সেই জায়গাতেও প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ফেসেস স্ট্যান্ডার্ড 3-in-1 ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিনে ভীষণ ভালোভাবে কাজ করে, আমি এটা লাইক 2 বছর ধরে ইউজ করছি, ভীষণ ভালো ফাউন্ডেশন। তো এটা তোমরা প্রথমে কিন্তু ফাউন্ডেশনটাকে হাতে বের করে নিয়ে তারপর ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। যদি এই ফাউন্ডেশনটার ভিতরে একটু ভালো জমাট বেঁধে থাকে সেটা কিন্তু মিশে যাবে একসঙ্গে। তারপরে তোমাকে ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো ফাউন্ডেশনটাকে কিন্তু তুমি হাত দিয়ে ব্লেন্ড করবে না। তো এই ধরনের ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্লেন্ড করতে হলে তোমাকে কিন্তু এর সঙ্গে একটুখানি ভ্যাসলিন মিক্স করে নিতে পারো, খুব ভালোভাবে লুক গ্লোই লুক পাবে। এরপর দেখো বাড়ি ভর্তি করে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে বিউটি ব্লেন্ডারটাকে ডুবিয়ে একদম জল ভর্তি করে জলটাকে একদম চিপে বার করে নিয়েছি, একটু ও জলের মধ্যে থাকবে না, একদম সব জল বার করে নিয়ে আমি রেডি করে নিয়েছি আমার বিউটি ব্লেন্ডারটাকে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য। তো ভ্যাসলিন মিক্স করার জন্য কতটা গ্লোই ডুই বেস আমার ক্রিয়েট হবে তোমরা নিজেরাই দেখতে পাবে। তো আমি তোমাদের এক সাইড ব্লেন্ড করে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গ্লোটা তোমার সামনেই আছে। তো ড্রাই স্কিন টাইপে এভাবে করে মেকআপ করলে কিন্তু অনেক বেশি লং লাস্টিং হবে। তো দেখো কতটা গ্লোই ডুই একটা লুক প্রোভাইড করছে এই ফাউন্ডেশনটা। তো আমি বলবো যে তুমি যদি ড্রাই স্কিন টাইপে মেকআপ করো, যেসব প্রোডাক্টে দেখবে হাইড্রেটিং ময়শ্চারাইজিং এই ধরনের ওয়ার্ড লেখা থাকবে সেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। যেগুলোতে ম্যাট ম্যারিফাইন লেখা থাকবে সেগুলো কিন্তু তোমরা নেবে না। তো আমি এখানে ফাউন্ডেশনটাকে এই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা ব্রাশও ইউজ করতে পারো। তো আমি বলবো যে যারা বিগিনার্স আছো তাদের জন্য বিউটি ব্লেন্ডারটাই বেশি ভালো হবে, কারণ ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ব্রিসেলসের দাগ থাকে, সেগুলো কিন্তু রিমুভ হতে চায় না। পরে যদি তুমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করো তাহলেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে না। তো দেখো তোমাদের সামনেই রেজাল্ট, যে ড্রাই স্কিন টাইপে কত সুন্দরভাবে একটা গ্লোই বেস ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু অবশ্যই একবার মেকআপ করবে আর নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে। এরপর আমি এই মার্সের কনসিলারটা নিয়েছি, এটা ভীষণই হাইড্রেটিং একটা প্রোডাক্ট। তো তোমরা কিন্তু এই কনসিলারটা একবার ট্রাই করতে পারো, একবার হলেও ট্রাই করবে, যে এটা কিন্তু ফেসে একদমই ক্রিজ আসতে দেয় না, আর তোমার যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলোকে ক্যান্সেল আউট করবে। তার জন্য এই কনসিলারটার নাম কিন্তু ক্যান্সেল কনসিলার। তো আমার যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে আমি ফেসটাকে হাইলাইট করবো। কেন করছি, কেননা আমার যেই সব জায়গায় ডার্ক স্পট আছে সেগুলোকে কভার করার জন্যই কনসিলারটা অ্যাপ্লাই করা হয়। তো আমি কোনো কালার কারেক্টিং করিনি, তার জন্য একটা ফুল কাভারেজ কনসিলার আমি অ্যাপ্লাই করেছি। এটা তোমরা 200 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। আর ড্রাই স্কিন টাইপের জন্য এই কনসিলার থেকে ভালো কনসিলার আমি এখনো পর্যন্ত পাইনি। এরপর আইব্রোজটাকে ড্র করবো। তো আমি এখানে ড্যাজলারের একটা ব্ল্যাক জেল লাইনার নিয়েছি, সেটা দিয়ে আইব্রোজটাকে ড্র করবো। তো উইন্টার সিজনে কিন্তু ক্রিম প্রোডাক্টগুলো ড্রাই স্কিনে খুব ভালোভাবে কাজ করে। আমি ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে কিন্তু লাইন ক্রিয়েট করে তারপর আইব্রোজটাকে ড্র করে যে এক্সট্রা গ্যাপগুলো আছে সেগুলোকে ফিল করাকেই বলে কিন্তু আইব্রো ড্র করা। তো যেখানে দেখবে তোমার আইব্রোজ নেই বা এখানে একটু আনইভেননেস দেখাচ্ছে সেখানে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হয়। এরপর কিন্তু স্পুলি দিয়ে আমি খুব ভালোভাবে পুরো প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করে আমার এক একটা আইব্রোতে মিশে যাবে, যার কারণে আমার আইব্রোজটা একদম ডিফাইন দেখাবে। তো দেখো আমি করে নিয়েছি, তোমরাও এইভাবে করে নিতে পারো। তারপরে আমি আইব্রোজটাকে ড্র করার পরে সেম কনসিলারটা দিয়ে আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করবো, আর আইশ্যাডো যে আমি আইব্রোটাকে ড্র করেছি সেটাকে ডিফাইন করে নেবো, যে এক্সট্রা প্রোডাক্টগুলো যেখানে অ্যাপ্লাই হয়ে যাবে সেই সব জায়গাকে ব্যালেন্স করার জন্যই আইব্রোজটাকে ডিফাইন করা হয়।
তো এটা ড্রাই স্কিন টাইপে খুব ভালোভাবে কাজ করে। আমি তো তোমাদের বললামই, সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি, কেউ কিন্তু ড্র্যাগ করবে না। যদি তুমি ড্র্যাগ করো তাহলে কিন্তু তোমার মেকআপটা ঘেটে যেতে পারে বা মেকআপটা ভালো লাগবে না দেখতে। তো দেখতেই পাচ্ছ ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করার ফলে কিন্তু আমার যে ফেসের গ্লোটা একদম ভেতর থেকে বেরিয়ে এসেছে একদম। তো তারপরে কিন্তু আমি এখানে আইশ্যাডো বেসটা ক্রিয়েট করে নেওয়ার পরে ক্রিম ব্লাশার ইউজ করছি ইনসাইডে 05 স্ট্রবেরি ডিপ, এই শেডটা আমি ইউজ করছি। তো এটা মিডিয়াম স্কিন টোনে, ডাস্কি স্কিন টোনে খুব ভালো দেখে এই শেডটা। তো তারপরে কিন্তু আমি ব্লাশার অ্যাপ্লাই করে নেওয়ার পরে কন্ট্রোল অ্যাপ্লাই করছি, এটা ইনসাইডের ডুও কন্ট্রোল শেডটাকে পিক করে আমার হোলস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড আর নোজটাকে একটুখানি কন্ট্রোল করে নেব। তো উইন্টারে চেষ্টা করবে একদম হাইড্রেটিং ধরনের প্রোডাক্টগুলো ইউজ করার। আমি এখানে যেসব প্রোডাক্ট ইউজ করছি তোমরা কিন্তু এক্স্যাক্টলি এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো, তারপর ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে কন্ট্রোলগুলোকে আগে ব্লেন্ড করে নিচ্ছি। তো যার একটুখানি গোলমোলো টাইপের ফেস, যারা একটুখানি ফেসটাকে একটুখানি স্লিম দেখাতে চাইছো, তারা কিন্তু কন্ট্রোলটাকে এই সব জায়গাতেই করবে যেখানে আমি করছি কন্ট্রোলটা। তো আমার ফেসে কতটা গ্লো আছে তোমরা দেখতেই পাচ্ছ, নিজেরাই বুঝতে পারবে যে এই লুকটা যখন তুমি ক্রিয়েট করবে তখন বুঝতে পারবে যে লুকটা আসলে কতটা গ্লোই ডুই একটা লুক। তো উইন্টার সিজনের জন্য কিন্তু একদম পারফেক্ট লুকটা। তো কন্ট্রোলটাকে আমি এখানে দেখো ব্লেন্ড করে নিচ্ছি, হালকা হাতে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করেছি। তো এরপর আমি ব্লাশারটাকে ব্লেন্ড করবো। তো ব্লাশারটাকেও আমি উল্টো সাইড দিয়ে, যেখানে আমি কন্ট্রোলটাকে ব্লেন্ড করছি সেই অপোজিট সাইড দিয়ে আমি ব্লাশারটাকে ব্লেন্ড করে নিয়েছি। ন্যাচারাল একটা গ্লোই লুক তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে যেসব প্রোডাক্ট আমি ইউজ করছি সেগুলো তোমরা ট্রাই করতে পারো। এখানে আমি ফেসটাকে সেট করার জন্য আমি ইনসাইডে লুজ পাউডার নিয়েছি, এইচডি লুজ পাউডার। তো আমি আগে কিন্তু পাউডার পাফে একটুখানি পাউডার নিয়ে হাতে এক্সট্রাটাকে ড্যাব করে রেখে দিয়ে আগে বেস মেকআপটাকে সেট করবো, তারপরে আন্ডার আইয়ে পাউডার অ্যাপ্লাই করবো। যদি তুমি ডিরেক্টলি তোমার ফেসে আন্ডার আইয়ে বেক করতে রেখে দাও তাহলে কিন্তু সেখানে প্যাচেস ক্রিয়েট হয়ে যাবে। তো গ্লসি মেকআপ লুক ক্রিয়েট করতে হলে এই ভুলটা কিন্তু তোমরা একদম করবে না। তো আমি এখানে দেখো আমার ফেসটাকে সেট করে নেওয়ার পরে আমি আন্ডার আইয়ে পাউডার অ্যাপ্লাই করে রেখেছি, তারপরে পাউডার ব্লাশার দিয়ে ক্রিম ব্লাশারটাকে সেট করে নিচ্ছি, তারপরে কন্ট্রোলটাকেও সেট করে নেবো পাউডার কন্ট্রোলিং দিয়ে। তো এখানে আমি ব্লাশারটাকে সেট করে দেখিয়েছি কিন্তু পাউডার কন্ট্রোল করাটা আমি দেখাতে ভুলে গেছি, সরি গাইস। তো এরপরে আমি যে আমার বেস মেকআপটাকে আমি এখানে আইশ্যাডো বেসটাকে সেট করার জন্য যে পাউডারটাকে অ্যাপ্লাই করেছিলাম সেটাকে রিমুভ করে নিচ্ছি। এরপর একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ পিক করে নিয়ে তারপরে আমি যাতে একটুখানি পিঙ্ক কালারের আইশ্যাডো পিক করে নিয়ে তারপর সেটাকে পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি অ্যাজ আ ট্রানজিশন কালার। তারপরে যেইটুকুনি জায়গা ফাঁকা ছিল আইলিডের উপরে সেই জায়গাটায় সেম কালারটা নিয়ে আমি ফিঙ্গার টিপস দিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি এটা প্রেস গ্লিটার, এটার জন্য কোনো গ্লু দরকার হয় না। তো তোমরা কিন্তু যে কোনো, যদি তোমরা বুঝতে না পারো যে কীরকম আই লুক করবে তাহলে কিন্তু সিম্পলি এই আই লুকটা করে ছেড়ে দিতে পারো, ভীষণ ভালো একটা লুক পাবে। তো দুটো আইজেই আমি গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি, আর যে এক্সট্রা পাউডারটা আমার ফেসে আছে সেটাকে আমি ডাস্ট আউট করে পুরো বেস মেকআপটাকে ইভেনলি সেট করে নিয়েছি। তো এভাবে করে কিন্তু বেস মেকআপটা সেট হয়ে যাবে আর তোমার ফেসে থেকে কিন্তু একটু গ্লো কমে যাবে না। এরপর একটা অর্ডিনারি হাইলাইটার নিয়েছি আমি এখানে একটা ফ্লাফি টাইপের স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, এখান দিয়ে হাইলাইটারটাকে পিক করে নিয়ে আমার স্কিন টোনের হাইলাইটার শেডটাকে পিক করেছি আমি একটুখানি গোল্ডেন ব্রঞ্জ টাইপের শেড। তো এখানে বোঝা যাচ্ছে না, তো আমি চিক্স অ্যাপ্লাই করছি, ব্রিজ অফ দ্য নোজ অ্যাপ্লাই করছি, কিউপিড বো, চিন, ফোরহেড, তারপরে আমি ইনার কর্নার আর ব্রাবনটাকেও হাইলাইট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কত সুন্দর হয়েছে। তো এখানে তোমরা কিন্তু ক্রিম হাইলাইটারও ইউজ করতে পারো। তো আমি এখানে পাউডার ব্লাশই অ্যাপ্লাই করে নিয়েছি কারণ আমার ফেস মেকআপটাকে আমি খুব বেশিভাবে সেট করিনি। তো পাউডার হাইলাইটারটা ইউজ করার ফলে কিন্তু মেকআপটা আরও বেশি সেট হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা পাউডার হাইলাইটার ইউজ করতে পারো। এরপর আমি একটা ডার্ক ম্যাজেন্টা কালারের লিপস্টিক দিয়ে লিপসটাকে বর্ডার করে নিয়েছি, আর মিডিলে আমি অ্যাপ্লাই করছি মার্সের একটা মিনি লিপস্টিক, এটা কিন্তু চকলেট ব্রাউন কালারের একটা শেড আমি মিডিলে অ্যাপ্লাই করেছি, প্লাস আমার যে লিপ লাইনারের হার্টের লাইনটা আছে সেটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। তো লিপস্টিক কালারটা কিছুটা এরকম এসেছিল, ভীষণ ভালো একটা কালার, তো পিচ টাইপের একটা কালার ক্রিয়েট হয়ে গেছিলো। তো আমি জানি না এটা কী কালার মনে হচ্ছে তোমাদের। তো এরপর আমি সিম্পলভাবে একটা বেসিক উইং লাইনার ড্র করে নেব। আমি উইং লাইনার করতে বেশি পছন্দ করি, তোমরা যেরকম পছন্দ করো সেরকম রাখতে পারো। তো আমি এখানে খুবই পাতলা করে একটা উইং লাইনার ড্র করেছি, মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার ইউজ করেছি আমি। তারপর মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের আই লাভ মাস্কারা। তো এটা ভীষণ ভালোভাবে ল্যাশেসগুলোকে কোট করে একদম উপরের দিকে তুলে দেয়, একদম ভলিউমাইজিং মনে হবে। তো মনে হবে যেন তুমি ফেক ল্যাশেস ইউজ করছো, কিন্তু না, এটা কিন্তু ন্যাচারালি এরকম একটা এফেক্ট দেয়। তো আমি এই মাস্কারাটা আমার ফেভারিট মাস্কারাটা আমি আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালোভাবে 2 থেকে 3 কোট আমি করে নিয়েছি। তারপর কিন্তু আমি আমার লোয়ার ল্যাশে একটুখানি পিঙ্ক কালারটাকে স্মাজ করে নিয়েছিলাম। লোয়ার ল্যাশের কালারটা একদমই যদি না অ্যাপ্লাই করি তাহলে কিন্তু চোখটা খালি খালি দেখাবে। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো তারপরে কিন্তু আমি এখানে হোয়াইট কাজল অ্যাপ্লাই করবো। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজল নিয়েছি, এটা ভীষণ ভালো পিগমেন্টেড, 100 টাকার মধ্যে তোমরা পার্পল অ্যাপস থেকে পেয়ে যাবে। তো আমি এখানে খুব ভালোভাবে রাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো উইন্টার সিজন তো সবই প্রোডাক্ট একটু জমে জমে যায়, তো তার জন্য আমাকে বারবার রাব করতে হয়েছে, তারপরে পিগমেন্টেশনটা পেয়েছি। এটা কিন্তু ভীষণ পিগমেন্টেড একটা প্রোডাক্ট। তো আমি এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে মেকআপটাকে ফিক্স করবো। আমি ইউজ করছি মার্সের সিল দ্য ডেল মেকআপ ফিক্সার, এটা একটা ডুই মেকআপ ফিক্সার। তোমরা ড্রাই স্কিন টাইপে এই মেকআপ ফিক্সারটা ট্রাই করতে পারো, ভীষণ ভালোভাবে মেকআপটাকে লক আর ফিক্স করে দেয়। সো এরপর তোমাদের সাথে দেখা করছি ফাইনাল মেকআপ লুক নিয়ে শাড়ি ওয়্যার করে। তো আমি এখানে পিঙ্ক কালারের শাড়ি পরেছি, পিঙ্ক কালারের একটা গোল্ডেন টাইপের একটা নেকলেসও ওয়্যার করেছি, গ্লোই ডুই দেখাচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর ড্রাই স্কিন টাইপে তোমরা এভাবে মেকআপ লুক ক্রিয়েট করে একবার দেখতে পারো, তোমরা রেজাল্টটা নিজেরাই চোখে দেখতে পারবে, তোমাদের নিজেদের চোখ দিয়ে। তো যদি ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, তো বেল বাটনটাকেও প্রেস করে দিও। আর যেসব প্রোডাক্ট আমি ইউজ করছি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।